আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে এসে বললেন, হে আমার প্রিয় কন্যা, তুমি কেমন আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুধু মাঝে মাঝে পেটের মধ্যে এমন নড়াচড়া অনুভব করি যেন মনে হচ্ছে কেউ আমার পেটের ভেতর থেকে জিকির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিস্মিত হয়ে বললেন, এই সন্তান একজন নেককার সন্তান হবে, তার অন্তর আল্লাহর জিকিরে ভরে থাকবে। এক রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে ঘুম থেকে উঠে ওযু করলেন এবং তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। গর্ভের ভার থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ আয়াত তেলাওয়াত করলেন এবং দীর্ঘ সময় ধরে সেজদায় পড়ে থাকলেন। নামাজ শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি তো অনেক ক্লান্ত, এত রাতে কেন নামাজে দাঁড়ালে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চাই আমার সন্তান গর্ভ থেকে আল্লাহর স্মৃতিতে অভ্যস্ত হোক। সে আমার পেটে থাকতেই কোরআনের সুর শুনছে, আর এই কোরআনের সুরের কারণেই তার অন্তর আলোয় ভরে উঠবে। একদিন দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে এলেন। ওই সময় মা ফাতেমা বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মা ফাতেমা বললেন, হিয়া রাসূলুল্লাহ, আমি আজ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার ঘরে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে এবং কয়েকজন সাদা পোশাক পরা ফেরেশতা এসে আমাকে সালাম দিল। তারা বলল, হে ফাতেমা, তুমি এমন এক সন্তান ধারণ করেছো যে ইসলামের দ্বীন উজ্জ্বল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছো সে আমার চোখের শীতলতা হবে এবং আমার উম্মতের নেতা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, এই সন্তানকে ঈমান দাও, তাকওয়া দাও, সাহসের আলো দাও, যাতে সে সারা জীবন সত্য ও ন্যায়ের পথে থাকতে পারে। গর্ভাবস্থায় প্রতিটি দিন তার কাছে ইবাদত, ধৈর্য এবং আল্লাহর শুকরের এক নতুন উপলব্ধি ছিল। যেদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ভয়ে ছিলেন। ফাতেমা নবীজিকে বলেন, আব্বাজান, আমার অনেক ভয় করছে, প্রসব বেদনার যন্ত্রণা কত কঠিন, আমি কি করে সহ্য করব? না জানি সন্তান প্রসব করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। নবীজি কান্না ভরা কণ্ঠে বললেন, ফাতেমা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ফাতেমাকে কোনো প্রকার প্রসব বেদনা না দেন। আল্লাহ যেন আমার ফাতেমাকে কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই সন্তান প্রসব করার মতো উপযোগী করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলো, নবীজি তার কয়েকজন স্ত্রীকে ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন। নবীজির চাচি উম্মে ফদল ছিলেন ওই সময়ের একজন ধাত্রী। উম্মে ফদল সন্তান প্রসব করার জন্য ফাতেমার বাড়িতে আসলেন। নবীজি কান্না ভরা কণ্ঠে উম্মে ফদলকে বললেন, চাচি, আমার ফাতেমার যেন কোনো প্রকার কষ্ট না হয়। ফাতেমা যদি প্রসব বেদনায় উপ শব্দটা করে, আমি নবী সইতে পারবো না। অন্যদিকে আল্লাহর অশেষ রহমতে এবং কুদরতে মা ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই, কোনো প্রকার কষ্ট ছাড়াই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। ঘরের বাহিরে নবীজি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। উম্মে ফদল নবজাতককে একটি কাপড়ে মুড়িয়ে এনে নবীজির নিকট নিয়ে আসলেন। নবীজি নবজাতককে কোলে নিয়ে বললেন, আমি এর নাম রাখছি হাসান। এই বলে নবীজি ছোট্ট হাসানকে বুকে জড়িয়ে ধরলেন এবং হাসানের ঠোঁটে ও কপালে চুম্বন করতে লাগলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের কয়েক মাস পরেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় আবার গর্ভবতী হলেন। পূর্বের ন্যায় আবারও নবীজি প্রতিদিন ফাতেমার বাড়িতে আসতেন ফাতেমার খোঁজ খবর নেয়ার জন্য। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার বাড়িতে আসলেন, ফাতেমা বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার অন্তরে এক অদ্ভুত ভয় কাজ করছে। আমার মনে হচ্ছে আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান বিশেষ কোনো পরীক্ষার জন্য পৃথিবীতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধৈর্য ধরো,
তোমার এই সন্তান আল্লাহর পথে সর্বোচ্চ কুরবানি দেবে। তোমার এই সন্তান আল্লাহর পথে এত বড় কুরবানি দেবে যে অতীতে এত বড় কুরবানি আর কেউ দেয়নি এবং ভবিষ্যতেও কেউ দেবে না। এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাস্তায় যদি কুরবানি হয় তাহলে আমি সন্তুষ্ট আছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভে থাকা অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। গর্ভের প্রায় শেষের দিকে এসে এক রাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বালুর ময়দানে একদল সৈন্য আর একটি শিশু সাহসের সাথে দাঁড়িয়ে আছে। সৈন্যগণ চতুর্দিক থেকে সেই শিশুটিকে ঘিরে রেখেছে আর আকাশ থেকে একটি নূরের আলো সেই শিশুটির উপর পড়ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখার পর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমি জানি না এই সন্তান কেমন হবে, কিন্তু আমার মনে হচ্ছে সে জীবনে বড় পরীক্ষার জন্য জন্মাবে। হিজরতের ৪র্থ বছর শাবান মাসের ৫ তারিখ মদিনার আকাশে এক শান্ত সকাল, বাতাসে খেজুর গাছের সুবাস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ১ বছরের মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটে। বাড়ির ভেতরে নীরবতা, শুধু বাহির থেকে মসজিদের আজানের সুর ভেসে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিপাশে কয়েকজন মহিলা সাহাবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উম্মে সালমা এবং উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বাহিরে অপেক্ষা করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্বের ন্যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রকার প্রসব বেদনা বা কোনো প্রকার যন্ত্রণা ছাড়াই দ্বিতীয় সন্তান প্রসব করলেন। শিশুটির জন্মের পর উম্মে ফদল নবীজিকে বললেন, আপনার আরও একজন নাতি হয়েছে। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের মুখের দিকে তাকালেন। চেহারায় নূরের আভা, ঠোঁটে হালকা নড়াচড়া, যেন জন্মের পর থেকে আল্লাহর জিকির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন, কানে আজান ও একামত দিলেন। নবীজি একটি খেজুর চিবিয়ে শিশুটির মুখে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এর নাম রাখলাম হুসাইন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের ৭ম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আকিকা করলেন, 2টি ভেড়া জবাই করলেন এবং হুসাইনের মাথার চুলের সমপরিমাণ রূপা সদকা করে দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বললেন, হে আল্লাহ, আমি তাকে এবং তার সন্তানদেরকে তোমার কাছে সঁপে দিলাম, তুমি তাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে একসঙ্গে দুধ পান করাতেন। সংসারের কাজকর্ম করা এবং 2জন শিশুকে একসাথে সামলানো মা ফাতেমার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছিল। মা ফাতেমার এই কষ্ট দেখে নবীজি সবসময় হাসান এবং হুসেনকে নিজের কাছে রাখার চেষ্টা করতেন। দিনের বেশিরভাগ সময়ে হাসান এবং হুসেন নবীজির কাছেই থাকতেন। একদিন মা ফাতেমার ঘরে নবীজি হাসান এবং হুসেন দুজনকেই কোলে নিয়ে বসেছিলেন। এমন সময় সেখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি কাচের বোতল এবং একটি চিঠি। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি চিঠি প্রেরণ করেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, কিসের চিঠি? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠির মধ্যে লেখা আছে আপনার এই 2 নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে জিবরাইল, আমি জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, আর এমন কোনো দুঃখের খবর আমাকে দিও না যা আমাকে অনেক ব্যথায় ব্যথিত করবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠির মাধ্যমে লেখা আছে আপনার 2 নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন। আপনার বড় নাতি হাসানকে কাফের বেঈমানরা চক্রান্ত করে হত্যা করবে, আর আপনার ছোট নাতি হুসেনকে ইরাকের কারবালার প্রান্তরে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তার দেহ থেকে মস্তক আলাদা করে তাকে শহীদ করে দেওয়া হবে। আপনার ছোট নাতি হুসাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের প্রতি এবং ন্যায়ের প্রতি অটল থেকে লড়াই করে যাবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মুখে এই কথা শোনার পর নবীজি অঝোর ধারায় কাঁদতে লাগলেন।
ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে এবার একটি কাচের বোতল দিলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বোতলের ভেতরে মাটির টুকরোগুলো যেদিন রক্তে পরিণত হবে সেদিন আপনার কলিজার টুকরা নাতি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। নবীজি সেই কাচের বোতলটি যত্ন করে রেখে দিলেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি বাজারে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার হারিয়ে যাওয়া বর্মটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বর্মটি ছিল তার প্রিয় সম্পদ, যা তিনি বহুদিন আগেই হারিয়ে ফেলেছিলেন। আলীর চোখে মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধীর ও শান্ত সুরে ইহুদিকে বললেন, হে ইহুদি, এই বর্মটি আমার। আমি তো কখনোই এটিকে কাউকে দান করিনি বা কারো কাছে বিক্রিও করিনি। তুমি এটা কোথা থেকে পেলে? ইহুদি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন, এটি আমার বর্ম, আমি এটি বহুদিন ধরে ব্যবহার করছি, আর দেখুন এটি আমার হাতেই রয়েছে। আলী বুঝতে পারলেন সরাসরি দাবি করে বর্মটি নেওয়া সঠিক হবে না। তিনি বললেন, তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই, বিচারকের মাধ্যমে সত্য প্রমাণিত হোক। তারপর তারা দুজনেই বিচারক সুরাইহের দরবারে গিয়ে উপস্থিত হলেন। সুরাইহ ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং অভিজ্ঞ বিচারক। তিনি আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন? আলী বললেন, হ্যাঁ, ইহুদির হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার। আমি এটি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি নিশ্চিত এটি আমার বর্ম, কারণ এটি আমি কখনোই কাউকে দান করিনি বা বিক্রি করিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিচারক ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, আপনি কি কিছু বলবেন এই অভিযোগ সম্পর্কে? তখন ইহুদি দৃঢ়ভাবে বলল, আমি আমার বর্ম, এটি আমার বর্ম, দেখুন এটি আমার হাতে রয়েছে, আমি এটি কোনো অন্যায়ের পথে পাইনি, এটি আমার নিজের। সুরাই কিছুক্ষণ ভেবে নিজেকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আলী বললেন, হ্যাঁ, আমার আজাদকৃত দাস কানবার এবং আমার ছেলে হাসান উভয়ই সাক্ষী দিতে পারবে এই বর্মটি আমার। সুরাই মাথা নিচু করে শান্তভাবে বললেন, হে আমিরুল মুমিনিন, ইসলামের আইন অনুসারে বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আর কানবার একা সাক্ষী হিসেবে যথেষ্ট নয়, সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদিরই অধিকারে থাকবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে সুরাইহের রায় মেনে নিলেন। তার মুখে কোনো রাগ বা হতাশার চিহ্ন ছিল না। তার আচরণ দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। মুসলিম বিশ্বের খলিফা ও আমিরুল মুমিনিন নিজে বিচারকের সঙ্গে দাঁড়িয়েছিলেন। ইহুদি, যিনি এতক্ষণ আত্মবিশ্বাসের সঙ্গে বর্মটির মালিকানা দাবি করছিলেন, এই ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এটা নিশ্চয়ই অবিশ্বাস্য। মুসলিমদের খলিফা নিজে আমাকে একজন সাধারণ ইহুদিকে বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এমন ন্যায় বিচার আমি কখনোই দেখিনি। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্ম সত্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমিরুল মুমিনিন, এই বর্মটি আসলেই আপনার। আমি এটি কুড়িয়ে পেয়েছিলাম এবং ভেবেছিলাম এটি আমার। আজ আমি বুঝেছি ইসলামই সত্য। আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আমি ইসলাম গ্রহণ করছি। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে ইহুদির ইসলাম গ্রহণে আনন্দিত হলেন। তিনি বর্মটি ইহুদির হাতে দিয়ে বললেন, তুমি আজ থেকে আমার ভাই, এই বর্মটি তোমার কাছেই থাক। এরপর একদিন আমিরুল মুমিনিন হযরত আলী মদিনার পথে হাঁটছিলেন। এমন সময় দূর থেকে তিনি কিছু মানুষকে ঝগড়া করতে দেখতে পেলেন। অতঃপর তিনি এগিয়ে গিয়ে দেখলেন কয়েকজন লোক একজন মহিলাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আলীর হৃদয়ে ব্যথাস্রোত বইতে লাগলো। তিনি দৃঢ় কণ্ঠে চিৎকার করে বললেন, তোমরা কি করছো? এর কি হয়েছে? তখন লোকগুলি থেমে গিয়ে উত্তর দিলেন, এই মহিলা জিনা করেছে, তাই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রজম করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও রাগান্বিত হয়ে বললেন, তোমরা এভাবে কাউকে নিয়ে যাচ্ছ, অপরাধ প্রমাণিত হয়েছে কিনা তা নিশ্চিত করেছো? তারা বলল, আমিরুল মুমিনিন হযরত ওমর আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে সাহসিকতার সঙ্গে মহিলাটিকে তাদের হাত থেকে মুক্ত করে দিলেন। এরপর তিনি কঠিনভাবে তাদেরকে ধমক দিয়ে বললেন, এভাবে কোনো মহিলাকে টেনে নিয়ে যাওয়ার অধিকার তোমাদের নেই। আগে সত্য উদ্ঘাটন করো।
লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর বুঝতে পারলো আলী কোনো সাধারণ ব্যক্তি নন। এরপর তারা ঘটনাটি ওমরের কাছে গিয়ে জানালো। তারা আমিরুল মুমিনিন হযরত ওমরকে বললেন, আলী আমাদের কাজে বাধা দিয়েছে এবং মহিলাকে মুক্ত করে দিয়েছে। তখন ওমর তাদের কথা শুনে একটু থমকে গেলেন। তিনি গভীর চিন্তায় পড়ে বললেন, আলী এমন কাজ করেছে, নিশ্চয় তিনি কোনো কারণ ছাড়া করেননি, তাকে আমার কাছে পাঠাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওমরের বার্তা পৌঁছালো, তখন তিনি নীরবে ওমরের সামনে উপস্থিত হলেন। তার চেহারায় দৃঢ় এবং সৎ চিন্তার ছাপ স্পষ্ট ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বললেন, হে আলী, কি করেছো তুমি কেন জেনাকারী মহিলার শাস্তি প্রদানে বাধা দিয়েছো? তখন আলী বিনয়ের সঙ্গে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনেননি? 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়। এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, দ্বিতীয় ছোট্ট শিশু যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হয় এবং তৃতীয় পাগল যতক্ষণ না সুস্থ হয়। তখন ওমর একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, কিন্তু তোমার কথার অর্থ কি? আলী তখন মুচকি হেসে ব্যাখ্যা করলেন, হে আমিরুল মুমিনিন, এই মহিলা মাঝে মাঝে মৃগী রোগে আক্রান্ত হয়। তখন তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে না। এমনকি যখন সে অসুস্থ অবস্থায় ছিল, তখন কোনো পুরুষ তার সঙ্গে অন্যায় করেছে। এ অবস্থায় সে কোনোভাবেই দায়ী হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা শুনে ওমরের মুখে গভীর উপলব্ধির ছাপ ফুটে উঠল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নেড়ে বললেন, তুমি সঠিক বলেছ আলী, এক্ষেত্রে মহিলার প্রতি অন্যায় করা ঠিক নয়, তাকে মুক্ত করে দাও। সেদিন ওমর আলীর বিচার বুদ্ধি এবং ধর্মীয় জ্ঞান দেখে মুগ্ধ হয়েছিলেন এবং সেই মহিলাকে মুক্ত করে দেওয়া হলো। এরপর একদিন সাহাবারা একত্রিত হয়ে একটি মজলিসে বসেছিলেন। তাদের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার ভেতরে 8টি কথা আছে। আমি সেই 8টি কথা আপনার সামনে প্রকাশ করছি। তারপর আপনি আমাকে বলবেন আমি কেমন মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, মানুষটি হয়তো বলবে, আমার ভেতরে যে 8টি কথা আছে তার মধ্যে প্রথম কথা হলো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি এবং গরিবকে সাহায্য করি। সেই জন্য হয়তো ওমর বললেন, আচ্ছা ঠিক আছে, সেই 8টি কথা আপনি সবাইকে জানিয়ে দিন, তাহলে মানুষের অনেক উপকারে আসবে। তারপর আমি আপনাকে জানিয়ে দেব আপনার ঈমান কতটা মজবুত আছে। তখন সেই বৃদ্ধ ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমার ভেতরে যে কথাগুলি আছে সেই কথাগুলি তো আগে শুনে নিন। সেই 8টি কথার মধ্যে প্রথমটি হলো, আমার জান্নাতে যাবার কোনো তামান্না নেই, মানে আমার জান্নাতে যাবার কোনো ইচ্ছাই নেই। তখন হযরত ওমরের চেহারার রং কিছুটা পরিবর্তন হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, আশ্চর্য কথা তো, জান্নাতে যেতে চান না? তখন বৃদ্ধ ব্যক্তি ওমরের চেহারার দিকে তাকিয়ে বললেন, এই তো প্রথম কথা, আপনি দ্বিতীয় কথাটি শুনুন। দ্বিতীয় কথা হলো, আমার জাহান্নামকে ভয় লাগে না, মানে আল্লাহ যে জাহান্নামকে বানিয়েছেন তাকে আমি ভয় পাই না। হযরত ওমর এবার একটু নড়ে চড়ে বসলেন। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, সুস্থ হয়ে বসে যান, আমার 6টি কথা এখনো বাকি আছে, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি মোটেও রাগ করবেন না। এবার আমার তৃতীয় কথাটি শুনুন, আমি যদি কোনো মৃত জন্তুকে পাই তাহলে তাকে খেয়ে নিই। হযরত ওমর বললেন, আপনি কি মরা খান? বৃদ্ধ বললেন, হ্যাঁ ওমর, আমি কথা দিয়েছি আমি এই 8টি কথা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ করব ততক্ষণ আপনি কোনো রকম রাগ করবেন না। এবার আমার চতুর্থ কথা শুনুন, আমি কোনো কিছুকে না দেখেই সাক্ষী দিয়ে দিই, মানে আমি কোনো চিন্তা ভাবনা না করেই সাক্ষী দেই। হযরত ওমর বললেন, না না, এটা আপনি ভুল বলছেন। বৃদ্ধ বলছেন, এটাই সঠিক, আপনি বসে পড়ুন, আপনি আমাকে কথা দিয়েছেন। আমার পঞ্চম কথা হলো, যদি কোনো ফিতনা আসে তাহলে আমি খুবই খুশি হই, মানে কোনো রকম ফিতনা দেখলে আমার খুবই ভালো লাগে। হযরত ওমর নিজের রাগকে সহ্য করে বললেন, তাড়াতাড়ি বলুন আপনার 6 নম্বর কথাটি। বৃদ্ধ বললেন, 6 নম্বর কথা হলো, আমাকে যদি কেউ এসে বলে সত্য কথা বলো, তাহলে আমি তাকে খুব ঘৃণা করি, মানে সত্য কথাকে আমি খুবই ঘৃণা করি। এমন কথা শুনে হযরত ওমরের চেহারায় সামান্য পরিবর্তন হয়ে গেল। তখন বৃদ্ধ বললেন, আমার 7ম কথা হলো, আল্লাহর রহমত আসলে আমি পালিয়ে যাই।
আর আমার অষ্টম কথা, যেটিকে আপনি খুবই ভালো করে মন দিয়ে শুনুন। ইহুদি এবং ঈসা যে কথা বলে সেটিকে আমি সঠিক বলি, মানে আমি তাদের কথাকে সঠিক বলে মনে করি। ব্যক্তিটি বললেন, হে আমিরুল মুমিনিন, আমার এই 8টি কথা সম্পূর্ণ হয়ে গেছে, বলুন আপনি আমার সঙ্গে কি করবেন। এই কথাগুলো শোনার পর হযরত ওমর খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, এত ভুলভাল 8টি কথা, আমার তো মন চাইছে আমি আপনার উপর ফতোয়া জারি করে দেই যে আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন, আর আমার ইচ্ছা হচ্ছে আপনার উপর বেতের আঘাত করি, আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে দিই। এমন কথা বলে হযরত ওমর বেতটিকে উঠাতে যাচ্ছিলেন। তার পাশে উপস্থিত থাকা হযরত আলী ওমরের দিকে তাকিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি থেমে যান। এই বৃদ্ধ ব্যক্তি সেই কথাগুলো বলছে যেখান থেকে তিনি আপনি এবং আমার থেকে ঈমানে অনেক বেশি এগিয়ে গেছেন। তখন হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলেন, হযরত আলী বলছে কি, বৃদ্ধ আমাদের থেকে ঈমানে বেশি এগিয়ে গেছে, তাহলে তো নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ অবশ্যই উপস্থিত আছে। এরপর হযরত আলী ওমরকে বললেন, আপনি থেমে যান, আমি এই বৃদ্ধের 8টি কথার উত্তর দিয়ে দিচ্ছি, আর সেটিও আবার কোরআনের রশি দেখে। এরপর হযরত আলী বললেন, এই বৃদ্ধ ব্যক্তি প্রথমে বলেছিলেন আমার জান্নাতের কোনো তামান্না নেই। তিনি ঠিকই বলেছেন, কেননা তিনি জান্নাতের তামান্না করেন না, বরং জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তামান্না করেন, আর যেটা আমাদের সকলেরই তামান্না। হযরত রাবেয়া বসরি বলেছিলেন, জান্নাত মিলে বা না মিলে, কিন্তু যদি একবার খোদার দিদার মিলে তাহলে সবকিছুই মিলে যাবে। এরপর হযরত আলী বললেন, আর দ্বিতীয় কথাটি একদমই সঠিক, সে জাহান্নামকে ভয় পায় না, সে তো জাহান্নামকে যে সৃষ্টি করেছে তাকে ভয় পায়, আর যে তাকে ভয় পায় তার জাহান্নামকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পাশে বসে থাকা হযরত ওমর বললেন, হে আলী, তৃতীয় কথাটি বলেছে আমি মৃত জন্তুকে ভক্ষণ করি। তখন হযরত আলী হেসে উত্তর দিলেন, সে তো তুমিও খাও। হযরত ওমর বললেন, আমি মৃত খাই? আলী বললেন, হ্যাঁ ওমর, আমিও খাই। হযরত ওমর বললেন, তুমিও খাও? হযরত আলী বললেন, হ্যাঁ ওমর, আপনি কি মাছ খান না? মানুষ মাছকে কিভাবে খায়, জ্যান্ত না মৃত? এরপর হযরত আলী বললেন, বৃদ্ধের চতুর্থ কথা ছিল, আমি কোনো কিছু না দেখে সাক্ষী দেই। বৃদ্ধ একদম সঠিক বলেছেন, আমরা কেউই আল্লাহকে দেখিনি, সকলেই বলি আল্লাহ তাআলা আছেন, তিনি এক এবং অদ্বিতীয়। সেই বৃদ্ধের পঞ্চম প্রশ্নটি ছিল, যদি কোনো ফিতনা আসে তাহলে আমার খুবই ভালো লাগে। এমনটি তো সবাই হয়ে থাকে। ফিতনার আসল অর্থ হলো সম্পদ এবং সন্তান, কেননা সম্পদ এবং সন্তানের প্রতি সকলেরই ভালোবাসা থাকে। সেই বৃদ্ধ ব্যক্তির 6 নম্বর প্রশ্ন ছিল, আমি হককে ঘৃণা করি। এটি তো সবাই করে থাকে। হক মানে হলো মৃত্যু, আর মৃত্যু থেকে বড় সত্য আর কিছু নেই। কেননা মৃত্যু সবার কাছে আসবে, আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে, সকলের কাছেই আসবে, কিন্তু এই মৃত্যুকে কেউ চায় না। সেই বৃদ্ধ ব্যক্তির 7ম কথা ছিল, আমি রহমত দেখতে পালিয়ে যাই। সবাই পালিয়ে যায়। আল্লাহর রহমত যখন এই পৃথিবীর জমিনে আসে তখন সকলে পালাতে শুরু করে, আর আল্লাহর রহমত মানে বৃষ্টি। যখন বৃষ্টি আসে তখন সকলেই ঘরের দিকে পালাতে শুরু করে। এরপর সেই ব্যক্তি 8ম যে কথাটি ছিল সেটি শুনে হযরত ওমর বললেন, হে আলী, তুমি তো 7টি কথার প্রমাণ করে দিয়েছো, কিন্তু এই 8 নম্বর কথা যে সে বলেছে সেটি একেবারে মিথ্যে, আর তার কোনো উত্তর থাকবে না, কেননা সে বলেছে ইহুদি এবং ঈসা যা বলে তা সত্য। তখন হযরত আলী বললেন, বৃদ্ধ ব্যক্তি একদম সঠিক বলেছেন, ইহুদিরা যা বলে সেটাও সত্য, আবার ঈসা যা বলে সেটাও সত্য। হযরত ওমর ভাবতে লাগলেন, ইহুদিরাও সত্য বলে আর ঈসাও সত্য বলে, এটি কিভাবে সম্ভব? তখন হযরত আলী বললেন, যদি কোনো ইহুদিকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে ঈসা ভুল পথে চলতে শুরু করেছে, আর যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে ইহুদিরা সত্যের পথ থেকে সরে গিয়েছে। আর আমাদের এটি ঈমান যে খ্রিস্টানরা নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে আর ইহুদিরাও নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে, কিন্তু সত্যের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত আলীর এমন উত্তর শুনে ওমরের মাথা একেবারে ঠান্ডা হয়ে গেল। আমাদের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিশু। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।